নাটক সিনেমা না করে বাংলাদেশ জেতে নাকি? যে ম্যাচ 15 থেকে 16 ওভারে জিতে যাওয়ার কথা, সেই ম্যাচ বাংলাদেশ হারতে হারতে আফগানিস্তানের সাথে জিতে গেল। যে ম্যাচে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন 109 রানের ওপেনিং জুটি করেছে, সেই ম্যাচ থেকে মাত্র 9 রান তুলতে আরও 4-5টি উইকেট হারিয়ে ফেলেছে এবং বাংলাদেশ প্রায় ম্যাচটি হারতে বসেছিল। যেখানে আফগানিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে তারাও প্রথম দিকে ধুঁকতেছিল, তেমন রান করতে পারে নাই, পাওয়ার প্লেতে তেমন রান করতে পারে নাই, নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষের দিকে মোহাম্মদ নবী এবং অন্য আরেক ব্যাটসম্যানের 4 ছক্কায় তারা শেষ পর্যন্ত 151 রান পর্যন্ত রান তুলতে পারে। বাংলাদেশ 152 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে, বিশেষ করে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন অনেক উড়ন্ত সূচনা এনে দেয়। তারা দলকে প্রায় 109 রান পর্যন্ত অবিচ্ছিন্ন জুটিয়েছিল, যদিও পারভেজ হোসেন ইমন 2-3বার লাইভ পেয়েছে। লাইভ পেয়ে তিনি 35 বলে হাফ সেঞ্চুরি করেছে, আবার তানজিদ হাসান তামিমও তিনি 34 বলে হাফ সেঞ্চুরি করেছেন। সেই অবস্থা থেকে যখন বাংলাদেশের রান 11 ওভারের মধ্যে 109 রান হয়ে গেছে, সেই ম্যাচ হয়তো বাংলাদেশ আর 3-4 ওভার 4-5 ওভারের মধ্যে জিতে যাওয়ার কথা, কিন্তু কী অবস্থা! মিডল অর্ডারের যে বাংলাদেশ খেয়েই হারিয়ে ফেলল। রশিদ খানের 1 ওভারে আউট হলেন সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম আউট হলো। রশিদ খানের পরের ওভারে আবার যাকে বাংলাদেশের অধিনায়ক, যিনি চুইংগাম চাবানোর জন্য খুবই বিখ্যাত হয়ে গেছেন, তিনি এবং শামীম হোসেন পাটোয়ারি আউট হয়ে গেলেন। এখন শামীম হোসেন পাটোয়ারি যেভাবে আউট হয়েছেন, তিনি খুবই দৃষ্টকটু। তিনি পায়ের কোনো ব্যবহারই করলেন না, তিনি পায়ের কোনো মুভমেন্টই করলেন না, একমাত্র জায়গায় দাঁড়িয়ে থেকে আউট হয়ে গেলেন। ক্লিন এলবিডব্লিউ ছিল, তবুও তিনি রিভিউটা নষ্ট করে ফেলেন। আবার জাকের আলী অনেকের কথা, তিনি অধিনায়ক, তিনিও সুইপ খেলতে যেয়ে হাফ সুইপ খেলতে যেয়ে তিনি আউট হয়ে গেলেন, তিনি রিভিউ শেষ করে গেলেন। এদিকে বাংলাদেশ এই মিডল অর্ডারের এরকম ফল্টের কারণে বাংলাদেশ প্রায় হারতে বসেছিল। তবে নুরুল হাসান সোহান আসলো। নুরুল হাসান সোহান এসে প্রথম দিকে একটু নড়বড়ে লাগতেছিল তাকে, কারণ তিনি ঠিকমতো খেলতে পারতেছিল না। মনে হচ্ছিল পাকিস্তানের সাথে যেভাবে তিনি খেলে দুর্বল লাগতেছিল, এখানেও এভাবে খেলে হেরে যাবে। কিন্তু নুরুল হাসান সোহান সেই সময় একটি 6 পাওয়ার পর এবার তার মুভমেন্ট চলে এসে, তার কনফিডেন্স চলে আসে, তিনি পরে আরও 6 মেরে দলকে জয়ের বন্দরে নিতে সাহায্য করে। এখন দেখেন তানজিদ হাসান তামিমের ইনসাইড হয়েছিল, তিনি তার ব্যাটে লাগার পরেও পায়ে লাগার পরে তাকে এলবিডব্লিউ দিয়ে আম্পায়ার আউট দিয়ে দিয়েছেন। তানজিদ হাসান সাকিবের তো রিভিউ ছিল না, তার রিভিউ নিতে পারেনি, এই কারণে তিনি আউট না হয়েও আউট হয়ে গিয়েছেন। বাংলাদেশের দুর্দান্ত অধিনায়ক জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি দুইটা রিভিউ নষ্ট করে যাওয়ার ফলে। এখন যাই হোক, নুরুল হাসান সোহানের ক্যামিও ইনিংস 13 বলে 23 রান এবং রিশাদ হোসেনের 9 বলে 14 রানের সুবাদে বাংলাদেশ আফগানিস্তানকে শেষ পর্যন্ত 4 উইকেটে হারিয়ে ফেললো এবং তারা 3 ম্যাচ সিরিজের মধ্যে 1-0 ব্যবধানে এগিয়ে গেল। বাংলাদেশ কিন্তু যদিও এই ম্যাচটি আরও আগে জিততে পারত, কারণ তারা প্রথমেই ওপেনিং ব্যাটসম্যানরা 109 রান করে ফেলেছিল, কিন্তু মিডল অর্ডারের দুর্ঘটনায় তারা এই ম্যাচটি খুব সহজে শেষ করতে পারলো না এবং দলের জন্য তারা কিছু করতে পারলো না। যাই হোক, বাংলাদেশ প্রথম ম্যাচটি অনেক ভয়ে জিতে গেছে, কারণ যেই ম্যাচটি বাংলাদেশের অনেক দুর্দান্তভাবে জেতা করেছিল, এমনকি 10 উইকেটও জিততে পারতো, অথবা 8 উইকেট 9 উইকেটে জিততে পারতো। সেই ম্যাচটি বাংলাদেশ হারতে জিতে গেছে। এখন কী আর অবস্থা, বাংলাদেশ হেরেই আফগানিস্তানের সাথে প্রায় জিতে গেল। কারণ রশিদ খান যখন লাস্টের তার চতুর্থ ওভার বল করতেছিল, তখন শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেক আউট হয়েছে। তাকে একটু দেখে শুনে খেললেই হয়ে যেত, তারপর আর হতো না, কিন্তু তাকে রশিদ খানের বলে সুইপ খেলতে যায়, হাফ সুইপ খেলতে যায় দলকে তারা প্রায় ডুবিয়ে বসে এসেছিলেন। এখন যাই হোক, নুরুল হাসান সোহানের কল্যাণে বাংলাদেশ আফগানিস্তানকে 3 ম্যাচ সিরিজে 4 উইকেটে জিতে গেল। জাকের আলীর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও
এর কাছে আবেদন যে জাকের আলী অনুকে অধিনায়ক থেকে সরিয়ে নুরুল হাসান সোহানকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হোক। যাই হোক, আবার আজকেই দ্বিতীয় টি-20 খেলা হবে। বাংলাদেশ যদি দ্বিতীয় টি-20 জিতে যায় তাহলে বাংলাদেশ সিরিজ জিতে যাবে। আপনি কি মনে করেন বাংলাদেশ আফগানিস্তানের সাথে এই দ্বিতীয় টি-20 জিতে যাবে? সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।